রাজশাহী থেকে আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো তো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা সিলেটেও যেতে চাই এবং বলে রাখি দর্শক, সেখানে কিন্তু এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকেই বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি ভাষা শহীদদের প্রতি, এবং সেটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, এবং সেখানে মানুষের ঢলও কিন্তু আমাদের চোখে পড়েছে। সেই আপডেটটা নিতে চাই, যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আমরা কথা বলছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং বলা হচ্ছে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তো বটে, এবং একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সবাই সম্মিলিতভাবে ধাপে ধাপে শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি। আপনি আছেন কেন্দ্রীয় সিলেট শহীদ মিনারের, খবরটা আমাদেরকে জানাবেন। সেখানকার আয়োজন দিনভর কি কি থাকছে সেটাও আমাদেরকে বলবেন সুজাত। ধন্যবাদ রাকিব। দেখুন, আন্তর্জাতিক ভাষা দিবসের আয়োজন কিন্তু সিলেটে গত রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে, এবং গত রাতে মূলত সিলেটের প্রশাসনের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও কিন্তু গত রাত্রে সিলেট কেন্দ্রের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে যদি আমি আপনাকে শহীদ মিনারের চিত্রটা যদি দেখাই, যে কিছুক্ষণ আগেই রাতটা চলে গেছে, অর্থাৎ দিনের আলো শুরু হয়েছে, ভোরটা চলছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু ফুলে ফুলে কিন্তু ভরে গেছে। পুরো শহীদ মিনার কিন্তু এখনো ফুলে ফুলে ভরে গেছে, এবং দিনটা যখন শুরু হয়েছে তখন কিন্তু একজন দুজন করে মানুষ কিন্তু ফুল নিয়ে আসছেন, এবং তারা শহীদ মিনারে ফুল দিচ্ছেন। 1952 সালে যারা আমাদেরকে বাংলা ভাষা উপহার দিয়েছিল তাদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন, তাদেরকে তারা স্মরণ করছেন। গত রাত আমরা যেটা দেখেছি যে সিলেট জেলা প্রশাসন, সিলেট পুলিশ প্রশাসন সহ যে সকল সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদের প্রতি। আজকে যদি আপনাকে আমি বলি যে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে সিলেট সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে একটি প্রভাত ফেরি কিছুক্ষণের মধ্যে শহীদ মিনারে আসবে। পাশাপাশি আজকে দিনভর সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ভাবে সিলেটের মানুষ কিন্তু ভাষা শহীদদের তারা স্মরণ করছেন। পাশাপাশি আমরা এই শহীদ মিনারে আসা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বর্তমানে আমাদের বাংলা ভাষাকে যেভাবে মূল্যায়ন করা উচিত ঠিক সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। বাংলা ভাষায় অনেকেই কথা বলতে গিয়ে ইংরেজি শব্দ সবসময় ব্যবহার করেন, সেজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। তারা বলছেন যে যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, পৃথিবীর একমাত্রই ভাষা হচ্ছে বাংলা ভাষা, অর্থাৎ যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এই ভাষাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন জায়গায় যে সকল ভাষা ছড়িয়ে আছে, বিশেষ করে উপভাষা, বিভিন্ন জায়গায় যে সকল আঞ্চলিক ভাষা আছে সেই সকল ভাষাগুলিকেও মূল্যায়ন করতে হবে। এবং আমাদের যে সিলেট আছে, সিলেটের কিন্তু একটা নিজস্ব বর্ণমালা রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, নাগরিক ভাষা, সেই সকল ভাষাকেও মূল্যায়ন করতে হবে। অর্থাৎ ভাষার কোনো ধর্ম নেই, বিভেদ নেই, ভাষা কিন্তু এক। এবং এই সকল ভাষাকে ধরে রাখতে যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই সকল পদক্ষেপ সরকারকে নিতে হবে। পাশাপাশি যারা শহীদ মিনার এসেছেন তারা আমাদেরকে বলছেন যে আজকে বিভিন্নভাবে তারা সেটি পালন করছেন, এবং মূলত বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল 1952 সালে, সালাম, রফিক, জব্বার, বরকত, আরো নাম না জানা অনেকেই, তাদেরকে তারা স্মরণ করছেন। তাদের যে সেই আত্মত্যাগ, তাদের সেই বীরত্ব কিন্তু মানুষ মনে করছেন যে তারা যদি সে সময় এই প্রাণটা না দিত তাহলে কিন্তু এই ভাষা আমরা পেতাম না। তাছাড়া আপনাকে আমি জানিয়ে রাখি যে আজকে আমাদের পুরো শহীদ মিনার এলাকা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পদচারণা এই মুহূর্তে ভরে গেছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, সব ধরনের অপতৎপরতা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। আপনি জানেন যে এবার যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এবার প্রথম 21শে ফেব্রুয়ারি, সুতরাং সিলেটের মানুষ সেটা ভিন্ন আঙ্গিকে তারা উদযাপন করছেন। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সিলেটের বিভিন্ন সড়কে আলপনা আঁকা হয়েছে, এবং এই শহীদ মিনারের নিচটাও যদি আপনাকে দেখায় যে নতুন করে তারা লাল, হলুদ, সাদা দিয়ে তারা নতুন করে আলপনা এঁকেছেন। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে তারাও স্মরণ করছেন যে তারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আসলে এই বাংলাদেশ যাতে টিকে থাকতে পারে, শহীদরা 1952 সালে শহীদরা যেভাবে আত্মত্যাগ করেছিল, এবং জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে শহীদরা আত্মত্যাগ করেছিল, তারা যে বাংলাদেশ চেয়েছিল সেই সোনার বাংলাদেশ আমরা যাতে করতে পারি সেটাই সবাই চাচ্ছেন। রাকিব।
সেটাই সবাই চাচ্ছে এবং খুব চমৎকার করে আসলে সুজাত আপনি বর্ণনা করলেন সিলেট জুড়ে আজকে কি কি থাকছে এবং নিশ্চয়ই সিলেট তো বটেই আশপাশে যে সমস্ত বিভাগগুলো আছে সেই জায়গা থেকেও সাধারণ মানুষ যারা যারা আয়োজন করছে সেই খবরগুলো আমরা আসলে ধারাবাহিকভাবে জানতে পারবো আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমরা আবার রাজনীতিতে ফিরতে চাই। আমরা